রাসূল বললেন, বুড়িমা বুড়িমা আপনি কি দেখেছেন, কেন চিল্লানি মারলেন? বুড়িমা বলছে, নবী গো আমি দেখতেছি হাতের আঙ্গুলের মাথায় থেকে শুরু করে চামড়া গুলো ফেরেশতারা টাইনে টাইনে খুলতেছে, মাথার থেকে শুরু করে চামড়া গুলা টাইনে টাইনে পা পর্যন্ত টাইনে টাইনে খুলতেছে। আমার সন্তানটা কাটা কবুতরের মতো চিল্লাইতেছে, ছটফট করতেছে। নবী গো আমি সহ্য করতে পারছি না, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার আল্লাহরে করেন, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আল্লাহ রাসূল বললেন যে আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। বুড়িমা বললেন, আমি অন্তর থেকে আল্লাহ তুমি আমার সন্তানের উপরে কোনো আযাব দিও না। আমার সন্তান ব্যবহার করতে করতে আমি অন্তর থেকে আমার সন্তানকে মাফ করে দিলাম। এবার বলার সঙ্গে সঙ্গে কবরে আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবে ডাক দিয়ে বলে, মানুষ যদি কবরের আযাব দেখিত, মানুষ যদি কবরের আযাব দেখিত, ঘর বাড়ি আর মানুষ পালাইতো, ঘর বাড়ি আর মানুষ পালাইতো। জোরে বলি আল্লাহু আকবার। এর নাম কবর। এর নাম কি? কবর। এই জন্য বলছি বাজান, আমরা যারা এসে গেছি আমরা নিজেদের জীবনটাকে একটু পরিবর্তন করি। কখন যে ডাক আসবে কার কেউ জানে না। এ জীবনে বহু দেখলাম ভাই, বাবার কান্দে সন্তানের লাশ দেখেছি, আপনারা দেখেন নাই? বাবা সন্তানকে কান্দে করে নিয়ে কবরস্থানের জানাজার দিকে যাচ্ছে, বাবা জানাজা দেওয়ার জন্য সম্মুখে দাঁড়াইতে আল্লাহু আকবার বলতে পারে না, ভাঙা ভাঙা চোখ ভরে পানি নিয়ে বেদনা, কলিজার মধ্যে সন্তানের ব্যথা বেদনা নিয়ে আল্লাহু আকবার ভাঙা ভাঙা আওয়াজে আমার আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহু আকবার। তাকবীর গুলা স্পষ্ট হচ্ছে না, হৃদয়টা ভেঙে যাচ্ছে সন্তানের মহব্বতে, যেন বাবা সহ্য করতে পারছে না। বাড়িতে মা কাটা কবুতরের মতো, ভাই বোন গুলো সবাই কাটা কবুতরের মতো বাঁধানো, এমন একটি পরিস্থিতি। আপনারা বুঝেন না, গত বছর এই জলসা সভাপতিত্ব করলেন মাস্টার আব্দুর রাজ্জাক সাহেব, কিন্তু এই বছর আছে কি? জোরে বলেন। আগামী বছর হয়তো আমিও না থাকতে পারি, আপনিও না থাকতে পারেন। পৃথিবী এমনই চলবে, কিন্তু আপনার আমার কোনো গ্যারান্টি নাই। আচ্ছা জোরে বলেন। গত বছর এখানে সভাপতিত্ব করলে ভাইরা, কিন্তু আজকে জলসায় উনি নাই। এই যে জলসার আয়োজন, এই যে মানুষ রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছে, নিশ্চয়ই থাকলে এখানে আসতো। জোরে বলেন, আসতো। কিন্তু আসার রাস্তাটা কি আল্লাহ বন্ধ করে দিয়েছে। এই জন্য বাদান ঠিক নাই, কে কখন যাবে, বাবা থুয়ে ছেলে, ছেলে থুয়ে দাদা, আবার দাদা থাকতেই নাতি, ঠিক কিনা? কবরে যাবার রাস্তা একটা। এই জন্য সকলের কাছে অনুরোধ করছি, কিসের আশায় বসে আছেন, কার আশায়?
আপনার কবরে আপনার বাবা যাবে? কথা বলে। আসসালামু আলাইকুম। একটু দূরে বলি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? দোকানে ও রাস্তায় প্রিয় যুবক বন্ধুদেরকে জলসা কমিটির পক্ষ হইতে আমি আব্দুল বাতিন আনসারী সকলকে অনুরোধ করছি, কিছু সময়ের জন্য মাহফিলে এসে বসার জন্য খুব সুন্দর সুব্যবস্থা। ঠান্ডার মধ্যে আমরা খেরের উপরে যদি বসি তো ভালো লাগবো। বাইরে দাঁড়ায় আছেন, শীতের মধ্যে কষ্ট পেতেছে। সকল বন্ধুদেরকে মাহফিলে এসে উপস্থিত হওয়ার জন্য আমি অনুরোধ করছি। আমরা বেশি সময় নেব না, প্রচন্ড ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে আলোচনাগুলো খুবই সংক্ষিপ্ত করে করার জন্য আমি চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা দোকানে ও রাস্তায় ও বাড়িতে আছি তাদের সকলকে মাহফিলে এসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। আল্লাহ পাক আমাদের সকলকেই বেশি বলা, বেশি শোনার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما قدمت وأخرت يا أيها الإنسان، يا أيها الإنسان يا أيها الإنسان ما غرك بربك الكريم. فقد قال الله تعالى وحصل ما في الصدور. وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل
যায় জীবনের গুনাহ ঝরে নবীজির প্রেমের বদৌলতে ওয়াজকুরুনি জুবাবা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا أمون على نبي الدنيا সর্বদায় কান্দিল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب সবাই বলি والحمد لله رب العالمين। আবারও দোকান ও রাস্তায় যারা আছেন তাদেরকে আবারও অনুরোধ রাখিয়ে আমি আমার আলোচনার দিকে চলছি। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। রাবারসালা যুব সংঘের উদ্যোগে আয়োজিত মাহফিলের সভাপতির আসনকে যিনি অলঙ্কৃত করে বসে আছেন মুআজ্জাজ হযরত সভাপতি সাহেব দামাত বরকাতুহুম, আমন্ত্রিত মুআজ্জাজ হযরত ওয়াইজিনে কেরাম, বুজুর্গানে দ্বীন, হুফাজ কেরাম, হুজ্জাজ কেরাম, মুবাল্লিগিন ইজাম, মুরব্বিয়ান সমাজ, সম্মানিত সুধীমণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, ছোট্ট বন্ধু, ছোট্ট মনিরা, শিক্ষিত প্রিয় যুবক বন্ধুরা, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। নবীজির উপরে লাখ কোটি দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকা দিব না, খুতবাও দিলাম না, ডাইরেক্ট আলোচনা। রাত বেশি হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা। খুতবার মধ্যে 10 মিনিট সময় খরচ করলাম না, সংক্ষিপ্ত করে আলোচনাগুলো হবে। যদি আপনারা দোয়া করেন, আল্লাহর যদি দয়া হয়, তাহলে 2-1 কথা আলোচনা করা যেতে পারে।
আপনারা যারা রাস্তায় আছেন যদি দয়া করে এসে প্যান্ডেলের নিচে বসেন, কিছু আলোচনা করা যাব। জায়গা ভালো, বসুন, খেরের মধ্যে বসে যান, গরমটা ঠান্ডাটা কম লাগবে। প্রচন্ড ঠান্ডার মধ্যে এমনি দাঁড়ায় আছেন, দোকানের সামনে দাঁড়ায় আছেন, সময়টা অযথা নষ্ট করতেছেন। সকলকেই অনুরোধ করা হলো, বলি আলহামদুলিল্লাহ। আমার কথার দিকে আসেন, এদিক ওদিক না তাকানো, আলোচনাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য সকলকে, নারী পুরুষ উভয়কেই উদ্দার্থ কণ্ঠে আহ্বান জানালাম। মা বোনদের প্যান্ডেলেও যেন কোনো ধরনের আওয়াজ শব্দ না হয়, এটা অনুরোধ রাখিয়ে আলোচনা শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে আলোচনা হবে। আলোচনাগুলো মানুষের দিলের মধ্যে দুটো কান আছে। আয় তোমরা উঠাউঠি করো না। মানুষের ওই গেদারা তোমরা বসো, হ্যাঁ ওখানেই বসো, বসো বাস। যেখানে খের বিছানো আছে খেরের উপরে বসো, ভালো লাগবে। মানুষের দিলের মধ্যে দুটো কান আছে, আর বাহিরে দুটো কান আছে, আছে না? কথাগুলো একটু মনোযোগ দেন। মানুষের অন্তরের মধ্যে মানে কালবের মধ্যে, হৃদয়ের মধ্যে দুটো কান আছে। ওই কথা বন্ধ। এই কান দুটো দিয়ে কথাগুলো শোনার জন্য অনুরোধ রাখলাম। দিলের কর্ণ দিয়ে গভীর মনোযোগের সাথে আলোচনাগুলো তন্ময় চিত্তে শ্রবণ করার জন্য, এবং আমরা যারা বলি, যা বলি এবং আমরা যা শুনি, আল্লাহ পাক আমাদেরকে ওইভাবে আমলে জিন্দেগি তৈরি করার জন্য তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আমিন। একটু মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলি লা ইলাহা, জোরে বলি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মাশাআল্লাহ লা ইলাহা, মারহাবা লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কাজী বলে মনসুর হাল্লাত, ওই নাম বেশে ভালো নাম। কাজী বলে মনসুর হাল্লাত, ওই নাম বেশে ভালো নাম। মনসুর বলে জীবন গেলে, মনসুর বলে জীবন গেলে, আনাল হক নাম সর্বনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলে খারাপ লাগে? আওয়াজ হলো না যে জিকিরের।
ঠান্ডা লাগছে? আওয়াজ হলো না, জিকিরের আওয়াজটা একটু কম হলো। মানুষ ধরে না, আসলে মানুষ জিকির ধরে না। সবাই একটু মেলামেলি করে বসলে গরমও লাগবো, কি কয় ঠান্ডার মধ্যে একটু ভালো লাগবো। একটা জিনিস মনে রাখবেন, শুরুতে বলছি 3টা জিনিস, একটু মনোযোগ দেন আমার কথার দিকে। 3টে জায়গার মধ্যে ফাঁকা রাখা যায় না। কয় জায়গার কথা বলছি? 3 জায়গায়। জীবনে 3 জায়গায় ফাঁকা রাখা যায় না, এটা মনে রাখবেন। 1 নাম্বার হলো নামাজের কাতারে। নামাজের কাতারে 2 মুসল্লি দাঁড়ায় গেছেন, 2 মুসল্লির মাঝখানে এতটুক ফাঁকা না রাখিয়ে, 4 আঙ্গুল ফাঁকা রাখিয়ে, 6 আঙ্গুল ফাঁকা রাখিয়ে নামাজে দাঁড়াইতে হয়। কেন? ফাঁকা রাখলে অসুবিধা কি? ফাঁকা রাখলে ওইখানে শয়তান বকরির সূরা ধারণ করে, বকরির বাচ্চার সূরা ধারণ করে ওই 2 মুসল্লির মাঝখানে পায়ের কাছে দাঁড়ায় যায়। ওইখানে গিয়ে 2 সাইডে মুসল্লিকে বলতে থাকে কাজা ও ওয়াকাজা। তার মানে তুমি অমুকটা মনে করো, তমুকটা মনে করো, দোকানের কথা মনে করো, বাড়ির কথা মনে করো, গাদাগাদি স্কুলে গেছে আইলো কিনা ওটা মনে করো, মানে ক্ষেত খামার অফিস আদালতের কথা মনে করো, ব্যবসা বাণিজ্যের কথা মনে করো। এমন করে মুসল্লিরে মনে করাইতে করাইতে এমন একটা অবস্থায় নিয়ে যায় যে নামাজ কয় রাকাত হয়েছে সেটাও মনে হারিয়ে যায়, এটাও মনে থাকে না। 1 নাম্বার। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নামাজের কাতারে 2 মুসল্লির মাঝখানে ফাঁকা রাখা যাবে না। 1 নাম্বার। 2 নাম্বার হলো ধর্মীয় মাহফিলে যখন তোমরা বসবে, এই ধর্মীয় মাহফিলের সামনে পিছনে ডানে বামে যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। থাকলে কি হবে? হ্যাঁ, আল্লাহ রসুল থাকলে কি হবে? যে থাকলে ওই জায়গায় মিস্টার ইবলিস বসে পড়বে। মিস্টার ইবলিস চিনেন? কি? শয়তান। মিস্টার ইবলিস ওই জায়গায় বসে পড়বে, বসিয়ে আপনারে মুরিদ বানাবে। কি বানাবো? মুরিদ বানাবে। আস্তে আস্তে আপনার ঘুমের ভান ধরিয়ে দিবে, অথবা বলবেন নো একটু বাইরে থেকে ঘুরে আসি, দুনিয়ার মানুষ বাইরে ঘোরাঘুরি করতেছে, নো একটু থেকে ঘুরে আসি, আপনারা নিয়ে আস্তে আস্তে বাড়িতে বিছানা পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এটা হলো শয়তানের কাজ। এই 2 জায়গা। 3 নম্বর জায়গা হলো স্বামী স্ত্রীর মধ্যে কোনো ফাঁকা রাখা যাবে না। সুবহানাল্লাহ করুন, একটু জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে আমগরে এই যে 2 নম্বর যে কইলাম, 2 নম্বরের মধ্যে ফাঁকা আছে না? দেখেন যে আছে না? তাহলে ফাঁকাটা পুরা করি। তাহলে আমরা একটু দাঁড়াই, সবাই 1 মিনিটের জন্য একটু দাঁড়াই। সবাই দাঁড়ান, একটু দাঁড়ানছে, একটু সবাই একটু, আমরা একটু সবাই খারাই, একটু দাঁড়াই দিই, একটু খারাই দিই, একটু খারাই দিই, একটু খারাই দিই, একটু খারাই দিই। হ্যাঁ, সবাই সামনের দিকে আসেন, সবাই সামনের দিকে আসেন, সবাই আসেন, সামনে আসেন, সামনে আসেন, সামনের দিকে আসেন, সবাই আসেন, 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 আসেন। এখন বসে দেন, এখন বসে দেন, হ্যাঁ বসে দেন, একটু সবাই দাঁড়াই বসে দেন, বসেন, 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 বসুন। আবার এই থেকে কেউ বাইরেও যাবে, হ্যাঁ কিছু বাইরেও যাবো, যাও। আল্লাহ হেদায়তের মালিক, হেদায়তের মালিক আল্লাহ। আপনারা 20 জন থাকেন, 20 জন নিয়েই ওয়াজ হবে ইনশাআল্লাহ, নাকি? 20 জন নিয়ে ওয়াজ হবে। ওই যে আপনারা যে বই থাকলেন, কেমন হলো এটা? কেমন হলো না? ওই যে পিছনে বই থাকলো, এমনি কেমন হলো? হাই রে আল্লাহ, কেন আপনারা আহেন না? কে কিছে রাগ করছেন? কে আপনারা? তো আপনারা রাগ করলেন কেন? একটু খারাপ করছি, রাগ হয়েছেন কেন? আইন সব দোকানগুলো বন্ধ করে দেন, সব দোকান বন্ধ। খিচুড়ি কিন্তু প্যান্ডেলে দেওয়া হবে, বাইরে দেওয়া হবে না, নাকি? খিচুড়ি প্যান্ডেলের ভিতরে দেওয়া হবে, বাইরে দেওয়া হবে না। বাইরে যারা আছেন সব প্যান্ডেলের ভিতরে আসেন,
আপনারা আবার তৈরি হয়ে একটা ডাল বের করলেন। হাই রে আল্লাহ, হাই রে আল্লাহ। ওই তোমরা অনেক বেড়েছে গা, ওই তোরা অনেক বেড়েছে না। আচ্ছা, এটা হলো 2 নম্বর, মানে ধর্মীয় মাহফিলে বসে কোন জায়গা ফাঁকা, ডানে বামে সামনে পিছনে ফাঁকা রাখা যাবে না। 3 নম্বর হলো স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা রাখা যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা রাখা মানে স্বামী স্ত্রীর মহব্বতের মধ্যে যেন ফাটল না ধরে। এই কারণে বলা হয়েছে যে এখানে স্বামী স্ত্রীর মধ্যে যেন কোনো জায়গা ফাঁকা না থাকে, যে ওইখানে শয়তান ঢুকিয়ে পরকিয়া চালু করে দিবে। পরকিয়া বুঝেন তো, পরকিয়া চালু করে দিবে। আপনার বউ একটু ভালো দেখা যায়, এটা আরেক মনে মনে মানে টার্গেট করে নিছে, কথা কয় না। এই জন্য এটা একটা পরকিয়া, পরকিয়ার কোনো সুযোগ হবে না। আসুন সামনে সবাই মিলে মিলে বসে কিছু আলোচনা করি। কারবেনটা হয় শহীদুল। আচ্ছা, আমার আলোচনার দিকে আসেন, এখন আলোচনাগুলো শুরু হবে। আমি বলতেছিলাম এখন 3টা জিনিস হয়ে গেল। 3টা জিনিস: 1 নম্বর নামাজের কাতারে, 2 নম্বর ধর্মীয় মাহফিলে, 3 নম্বর স্বামী স্ত্রীর মাঝখানে যেন কোনো ফাঁকা জায়গা না থাকে যখন বিছানায় শোবেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলুন আল্লাহু আকবার। আলোচনা দিচ্ছি, আলোচনাগুলো গভীর মনোযোগ দিবেন। আপনার যখন ঘর থেকে বেরিয়ে যান, আমার দিকে তাকান, ঘর থেকে বেরিয়ে যান, সামনে কবর পড়ে গেছে, সামনে কবর পড়ে গেছে। কবর আমাদের দেশে একটা প্রচলন ছিল, এখনো আছে, আমাদের মহেন্দ্রগঞ্জে কথা বলতেছি, এখনো আছে। আমরা মুরব্বীদেরকে বাড়িতে রাখি, কবরের স্থানে দেই না, কথা কয় না। আগে একটা বসা ছিল না, এটা মুরব্বীদেরকে বাড়িতে রাখতো, মুরব্বীর জায়গাতে হাই দিত, আমার কবরে এই জায়গায় দিলি, কেন কথা কন না কেন? আগে মুরব্বীদেরকে বাড়িতে রাখা হতো বরকতের জন্য। সুবহানাল্লাহ, যদি বলি সুবহানাল্লাহ। কিন্তু এখন আর মুরব্বীদের আর বাড়িতে রাখে না। মুরব্বী মরে গেছে, বিপদ তাড়াতাড়ি কি বিদায় নিছে, বিপদ শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি কবরে রেখা। কবরে রাখলেই বিপদ, কি কয়, বাড়িতে রাখলেই বিপদ তাড়াতাড়ি। কেন মুরব্বীরা কেন বলতো বাড়িতে রাখিস? ঘর থেকে বেরিয়েও বাবার কবর, ঘর থেকে বের হয়ে মার কবর, বাড়িতে ঢুকিয়েও বাবার কবর, বাড়িতে ঢুকার পরেও মার কবর, একসাথে 2টো কবর আছে। সুবহানাল্লাহ বলি। কবর দেখলে কি বলতে হয়? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কবর দেখে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবর বুঝাইতেছি, কবরটা হলো যেটাকে জিয়ারত কম করা হয়, যেইখানে জিয়ারত কম করা হয় ওটাকেই কবর বলে, আর যেইখানে জিয়ারত বেশি হয় ওটাকে মাজার বলে, ওটাকে মাজার বলে। আর যেটাকে জিয়ারত কম হয় ওটাই
কবর বলে, কবরস্থান যেন এটা এখানে জিয়ারত কম হয়, কবরস্থান। মানুষের জীবনের শেষ সমাধি ক্ষেত্র কি? কবর। কি? কবর। এই কবর দেখলে আপনার আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী মক্কি জীবনের মধ্যে সাহাবায়ে কেরামদের নিষেধ করে দিলেন, কবর জিয়ারত করবে না। মক্কা জীবনে কবর জিয়ারত হলো না। নবীজি হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে আমার রাসূল নিজের হাত দিয়ে একটা কবরস্থান তৈরি করলেন। ওই কবরস্থানের নাম রাখলেন জান্নাতুল বাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আপনি কবরস্থানের সম্মুখে দাঁড়ায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। বাড়িতে কবর আছে, বাবা মার কবর আছে। সন্তান ঘর থেকে বের হয়ে বাবা মার কবর নজরে পড়ে যায়। এবার সন্তান বাবা মার কবরের সম্মুখে দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ সূরাটা একবার পড়িয়ে, সূরা ইখলাস 3 বার পড়িয়ে, দরুদ শরীফ 3 বার পড়িয়ে হাত তুলে দোয়া করে দিল। এটাকে কয় জিয়ারত। আমি বোঝাই বলতেছি, আপনি কবরবাসীদের উপরে বললেন, হে কবরবাসীরা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ও কবরবাসীরা, হে কবরবাসীরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। বলুন আমিন। এরপরে বললেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ তোমাদের এবং আমাদেরকে ক্ষমা করে দেন। জোরে বলে আমিন। এরপরে বললেন, কবরে যারা শুয়ে আছে তাদেরকে বললেন, ও কবরবাসীরা, আনতুম সালাফুনা, আপনি আমাদের আগে আগে কিছুদিন আগে চলে গেছেন। কোনো ভয় নাই, কবরে কোনো ভয় করবেন না, কোনো ভয় পাবেন না। ওয়া নাহনু বিল আসার, আপনি আমাদের আগে চলে গেছেন, আমরা আপনাদের পিছনে পিছনে কবরে আসতেছি, কোনো ভয় নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। অনেক সময় আমরা অনেককেই বলি, বন্ধু বান্ধবকে বলি, তুমি যাও, কোনো ভয় নাই, আমি আইতেছি। হয় না? হয় না? তুমি যাও, আমি আইতেছি, কোনো ভয় নেই। যাও সেদিকে কেন, কি করবো, আমি আসি না। আপনি কবরে বললেন কবরবাসীদেরকে, ও কবরবাসীরা, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আপনি আমাদের আগে চলে গেছেন, আমাদের রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, এই রাস্তা দিয়ে আমরাও আসতেছি। আচ্ছা বলেন তো, যাওয়া লাগবো কিনা? যাওয়া লাগবো কিনা? বন্ধুরে, এই কারণে বললাম, এবার কবরের সামনে আপনি দাঁড়ান। আপনার বাবার কবর, আপনার মার কবর এই কবরের স্থানে আছে। ঠিক আপনি গিয়ে আপনার বাবার মার কবরের সামনে, কবরটাকে সামনে নিয়ে আপনি দাঁড়ায় যান। আপনি গিয়ে ওখানে বলেন, আলহামদু সূরাটা একবার তেলাওয়াত করুন। কোন সূরা কথা কইছি? আলহামদু সূরাটা একবার পড়েন। আপনি যেমনি জানেন অমনি পড়েন একবার আলহামদু সূরা। আলহামদু সূরা পড়লে কি হবে এটা যদি মানুষে জানতো, তাহলে সারাটা জীবন মানুষ আলহামদু সূরাই তেলাওয়াত করে করে যাইতো। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। ওহো মাহবুব মাওলা রে, কে নাম লহিয়া ডাকবো তোমারে। আল্লাহ 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 আল্লাহ। ওহো মাহবুব
মাহবুব মাওলারা কোন নাম ধরে ডাকবো তোমারে কি নাম লইয়ে ডাকলে তোমার কি নাম লইয়ে ডাকলে তোমার ক্ষমা করবে বান্দারা কে নাম লইয়ে ডাকবো তোমারে ও মাহবুব মাওলারা কে নাম লইয়ে ডাকবো তোমারে আল্লাহ 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 এক ডাকিলেন ইউনুস গো নবী মাছের পেটে ইউনুস নবী গেলেন চলি মাছের পেটে রইল ইউনুস মাছের পেটে রইল ইউনুস হজম নাহি হইল কি নাম লইয়ে ডাকবো তোমারে ও মাহবুব মাওলারে কোন নাম ধরে ডাকবো তোমারে জুড়ে বলি আমিন কষ্ট হতেছে একটু মনোযোগ দেন গভীর মনোযোগ দিবেন কথাগুলোর দিকে আপনি একবার আলহামদুলিল্লাহ সূরা পড়লেন আপনি জানেন না আলহামদুলিল্লাহ সূরাটা কি জিনিস ঠিক কিনা আপনি লক্ষ্য করেন নামাজের মধ্যে আমার আপনার রাসূল বলেছেন আলহামদুলিল্লাহ সূরা না পড়লে নামাজ হবে না কথা বলেন কেন আলহামদুলিল্লাহ সূরা না পড়লে আপনার নামাজ হবে না কেন রে বাজান প্রত্যেক রাকাতেই আলহামদুলিল্লাহ সূরা পড়িতে হয় কি রহস্য আছে এর মধ্যে কে জানে গো কে জানে এই নামাজে আলহামদুলিল্লাহ সূরার মধ্যে কি লুকায় আছে প্রত্যেক রাকাতেই পড়তে হয় আপনি যদি মনে করেন সারা জীবন নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ সূরা দিয়া আজকের থেকে সূরা ইখলাস দিয়ে নামাজ পড়বো নামাজ হবে নাকি জোরে বলুন হবে নাকি নামাজ হবে না আলহামদুলিল্লাহ সূরা পড়তেই হবে আলহামদুলিল্লাহ সূরাটা পড়বেন জানেন কি লাভ আছে আপনার আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহ যে বড় বড় আসমানি গ্রন্থগুলো নাযিল করেছেন যেমন জবুর শরীফ একটা কিতাব তাওরীত একটা কিতাব ইনজিল একটা কিতাব আমার আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআন শরীফ একবার তিলাওয়াত করলো কোরআন শরীফ একবার তিলাওয়াত করেছে ওই ব্যক্তির আমল নামায় আমার আল্লাহ তাওরীত জবুর ইনজিল এবং কোরআন এই চারটি বড় বড় আসমানি কিতাব পড়ার তিলাওয়াত করার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে জোরে বলুন না সুবহানাল্লাহ আপনি কবরের সামনে দাঁড়িয়ে বলতেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর মুর্দাকে একটু শোনায়ে শোনায়ে বলেন সুবহানাল্লাহ কোন মুর্দাকে একটু শোনায়ে শোনায়ে তালকিনের মতো করে কোন ওবাদান এরপরে আসেন আমার নবী বলেন দুনিয়ার মানুষ রে আমার উম্মত কবরের সামনে আলহামদুলিল্লাহ সূরা পড়ো এবার আলহামদুলিল্লাহ সূরা পড়লে কি হবে আপনার আমার আল্লাহর নবী বলেন তামাম কোরআন শরীফটার মধ্যে যা আমি আল্লাহ আমার আল্লাহ যা লিখে দিয়েছেন আলহামদুলিল্লাহ সূরার মধ্যে আমার আল্লাহ তাই লিখে দিয়েছেন ধরে বলুন সুবহানাল্লাহ 30 পারা কোরআনের মধ্যে যা কিছু আমার আল্লাহ বলে দিয়েছেন আমার আল্লাহ বলেন উম্মুল কোরআন কোরআন শরীফের মা উম্মুল কোরআন
কোরআন শরীফের মায়ের নাম হলো সূরা ফাতিহা। একটু জোরে বলেন নবীকে সুবহানাল্লাহ। বাজানো আলহামদুলিল্লাহ যদি কেউ একবার পড়ে, আমার আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যেন সম্পূর্ণ কোরআন শরীফটা পড়ে ফেলেছে। এবার আসঙ্গ আলহামদুলিল্লাহ সূরার মধ্যে তামাম কোরআন শরীফের মধ্যে যা আল্লাহ দিয়েছেন, সূরা আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা শরীফের ফাতিহার মধ্যে আমার আল্লাহ তাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ সূরার মধ্যে তাই দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ সূরার মধ্যে যা আছে, এবার নবী বলেন আলহামদুলিল্লাহ সূরার উপরে একটা হীরার টুকরা আছে, একটা 7 রাজার ধন আছে, একটা মানিকের দলা আছে। আলহামদুলিল্লাহ সূরার উপরে কোরআন শরীফ খোলার পরে ওই 7 রাজার ধনটা বেরিয়ে যান। আলহামদুলিল্লাহ সূরার উপরে বাজান একটা ঝিনুকের টুকরা আছে, ওই ঝিনুকের টুকরার নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইরা, আমার নবী বলেন উম্মত কেউ যদি আলহামদুলিল্লাহ সূরার মধ্যে যা আছে আমি রাসূল বলে দিলাম উম্মত বিসমিল্লাহর মধ্যে তাই আছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওরে বাজান, আমার নবী বলেন ডাক দিয়ে উম্মত বিসমিল্লাহর মধ্যে যা আছে এই বিসমিল্লাহর বা হরফের মধ্যে তাই আছে। জোরে হোক না সুবহানাল্লাহ। আমার উম্মত শোনো, বিসমিল্লাহর বা হরফের মধ্যে যা আছে নবী বলেন বিসমিল্লাহ বা হরফের নিচে যে একটা নুকতা আছে, একটা ফোঁটা দেওয়া আছে, ওই ফোঁটার মধ্যে নবী বলেন ওই ফোঁটার মধ্যে তাই আছে। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আপনি এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এই বিসমিল্লাহর নিচে যে ফোঁটা আছে এই ফোঁটার মধ্যে যদি তাই আছে নবী গো তাহলে ফোঁটাটা কি? ফোঁটাটা কি ইয়া রাসূলুল্লাহ? এই ফোঁটার নাম কি? আমি এখানে বলবো না, কারো যদি জানার ইচ্ছা হয় আমার সঙ্গে স্পেশাল একলাই দেখা করে জিজ্ঞেস করবেন, আমি বলে দিব। আমার বাজানো একটু গভীর মনোযোগ দেন না কথাটা। এবার আপনি আলহামদুলিল্লাহ সূরা একবার আপনার বাবার কবরের সামনে দাঁড়িয়ে পড়লেন, তারপরে সূরা ইখলাস পড়েন। সূরা ইখলাস কোনটারে কয়? কুল হুর সূরা। হ্যাঁ, এই যে সূরাটা পড়ে অবদান পাইকারি ধরে 999 জনের ভুল হয়। সূরা ইখলাস শুদ্ধ করে পড়তে পারে না রে বাজান। সূরা ইখলাসটা পড়তে গেলে বললে কোন সূরা কয়? কুল হুয়াল্লাহ, কুল হুনা বাজান। কুল এই হুটা হলো আলাদা, কুল হুয়াল্লাহু আহাদ। কিন্তু সবাই পাইকারি দর বলে, আলিম ওলামারা হাফেজ কারি যত দেখেছি সবাই পাইকারি দরে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ। আমার ভাইরা, এটা কুল হু হবে না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আসলে নাই এই কথাটা নবী বলেন উম্মত কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে, মানে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা কেউ যদি একবার পড়ে, আমার আপনার নবী ডাক দিয়ে বলেন উম্মত তুমি তো কোরআন পড়তে জানো না, কোরআন পড়তে শিখো নাই, পড়তে পারো না, তিলাওয়াত করতে পারো না। উম্মত
যারা কোরআন তেলাওয়াত করতে জানো না, আমি নবী ওই উম্মতদের কারণে আমার আল্লাহ সূরা ইখলাস নাযিল করেছেন। সূরা ইখলাসটা কেউ যদি একবার পড়ে, আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, উম্মত কোরআন শরীফ থেকে 10 পারা তেলাওয়াত পড়লে যে সওয়াব পাবে, আমি রাসূল বলে দিলাম রে, সূরা ইখলাস একবার পড়লে আমার আল্লাহ তোমার আমল নামায় কোরআন শরীফ থেকে 10 পারা তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। এটা পড়বেন 3 বার। আমার নবী বলেন 3 বার পড়লে বাদান পুরো একটা কোরআন শরীফ আলিফ লাম মিম থেকে শুরু করে নিয়ে বাদান একদম সূরা নাস পর্যন্ত একবার তেলাওয়াত করেন, সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। 3 বার পড়লেন কোথায়? আপনার বাবা মার কবরের সামনে। কোথায়? কথার উত্তর দিবেন। আপনার বাবা মার কবরের সামনে অথবা কবরস্থানে দাঁড়ায় আপনি 3 বার সূরা ইখলাসটা পড়লেন, একবার সূরা ফাতিহা পড়লেন, বাদল একবার আপনার আমার নবীর উপরে 3 বার দরুদ শরীফ পড়ে বাদল আপনার জানা যে দরুদটা জানা আছে ওই দরুদটাই পড়বেন। আমি বলে দিচ্ছি বাজান, আপনি দরুদ শরীফটা একবার পড়বেন। দরুদ পড়লে কি হয় এটা যদি নবীর উম্মতেরা জানতো, তাহলে সারা জীবন দরুদ পড়িয়েই জীবন পার করে দিত। সুবহানাল্লাহ। জোরে হবে না আস্তে হবে? আমার ভাইরা, এবার দরুদ শরীফ মানুষ পড়তে চায় না, যদিও যারা পড়ে ওযু নাই, বাদান দাঁড়ায় দাঁড়ায় চলাফেরা করে দরুদ শরীফ পড়েন। এই জন্যে মুরিদের আমলের মধ্যে কোনো লাভ হয় না, কোনো ফায়দা হয় না। নামাজিরা দরুদ পড়ে, দরুদের মধ্যে কোনো ফায়দা হয় না। বাদান দরুদ হলো ইবাদত, এটা আদবের সাথে পড়িতে হয়। আমার ভাইরা, দরুদ আপনি পড়ুন, 3 বার দরুদ শরীফ পড়েন কবরের সম্মুখে অথবা বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে 3 বার দরুদ পড়ুন। দরুদ পড়লে কি হবে? হযরত আলী, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মসজিদের ভিতরে আল্লাহর ঘরে নামাজ পড়তেছিলেন। গভীর মনোযোগ দেন কথাগুলো। আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা এরা আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় আছে, একটু দূরে দাঁড়ায় আছে। হযরত আলী ঢুকলেন, নামাজ পড়লেন। একটা ফকির আসছে, ফকির আমগো বাচ্চা আসে না, ফকির, একটা ফকির আসছে, ভিক্ষুক আসছে, এসে কইতেছে আবু সুফিয়ান, আবু জাহেল আমারে কিছু দাও, আবু সুফিয়ান আমারে কিছু দাও। আবু জাহেল কয়, ফকির আমরা তোরে কি দিব, আমরা গরিব মানুষ। আবু জাহেল কয়, আমরা গরিব মানুষ, আমরা তোরে কি দিব? ওই যে আল্লাহর ঘরে নামাজ পড়তেছে আলী, উনি অনেক ধনী মানুষ, ওনার কাছে গেলে তোরে অনেক কিছু দিয়ে দিবে। আচ্ছা আলী ধনী না করি? জোরে বলে। কিন্তু আবু জাহেল কইতে যায়, ফকির আমরা গরিব মানুষ, আমরা কি দিব? ওই যে আলী নামাজ পড়তেছে, আলীর কাছে যা। ফকির মনে করছে তাই নাকি? বলে হ্যাঁ। ফকির গেছে আলীর কাছে, আলী মসজিদ থেকে নামাজ পড়িয়ে বের হলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ফকির বলছে, ফকির দাঁড়িয়ে আল্লাহর ঘরের সামনে, কাবা বাইতুল্লাহর সামনে ফকির দাঁড়ানো। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নামাজ শেষ করে বের হয়ে আসলেন। নামাজের পরে ফকির বললেন, হুজুর আমারে কিছু দেন, আমারে কিছু দেন, হুজুর আমারে কিছু দেন। ঠিক আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আওলাদে রাসূল, আলীর বংশের লোক, কি কয় আমার রাসূলের বংশ। ডাক দিয়ে বললেন, আলী বললেন, ফকির হাতটা দাও, হাত দাও, হাত দাও। হাতটা দিছে, ফকির হাতটা বাড়িয়ে দিছে। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের উপরে
3 বার দরুদ শরীফ পড়িয়ে হাতের মুঠের মধ্যে একটা ফু দিয়ে হাতের মুষ্টিটা ফকিরের বন্ধ করে দিয়েছে আলী বললেন, ফকির আল্লাহর বান্দা তুমি হাত খুলবে না, যদি খোলার প্রয়োজন হয় আবু জাহেল যদি খুলতে বলে তাহলে আবু জাহেলের সামনে গিয়ে হাত খুলবে, এর আগে তুমি হাতের মুষ্টি খুলতে পারবে না। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমি 2 কদমে চুমু খাবো, আমি 2 কদমে চুমু খাবো, শরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো মুর্শিদ পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলি আল্লাহু আকবার। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। শাফায়াত করিয়া নবী, শাফায়াত করিবেন নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই, আমি পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলে মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। বলা যাবে কি আমিন? জোরে বলুন আমিন। আমার ভাইরা কথা মনে আছে? কোন জায়গায় রাখছি? আমার ভাইরা এবার ফকির চলে আসছে, এই জায়গায় ছাড়ছিলাম না, হাত বন্ধ করিনি, হাতের মুষ্টি বন্ধ করে মজবুত করে হাতটাকে ধরে নিয়ে ফকির চলে আসতেছে। ওইখানে আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরার দাঁড়ায় আছে, আর মনে মনে তারা হাসতেছে, দেখি কি দিয়ে দিল আলীরে নিয়ে টিটকারি চলেছে, আমার আওলাদের রাসূল নিয়ে টিটকারি চলেছে রে বাজান। এবার আস্তে আস্তে ফকির আবু জাহেলের সামনে এসে গেছে। আবু জাহেল ডাক দিয়ে বলেন, আয় ফকির, আলী অনেক ধনী মানুষ, কি দিল আমাদের, আমার একটু দেখাও, আমাদের একটু দেখাও। বলে দেখবে নাকি, দেখবে নাকি? একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু গভীর মনোযোগ দেন। এবার 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 ফকির বলতেছে, দেখবেন নাকি? বলে হ্যাঁ দেখাও। কি দিল, কি দিছে? কয় হাতটা তো ভারী ভারী মনে হচ্ছে। সুবহানাল্লাহ। আচ্ছা, হাতটা এমনিতে আর পাওয়া যাবো না, হাতের ভিতরে কিছু থাকলে বোঝা যাবো কিনা? এবার ফকির বলতেছে, কি দিল? আবু জাহেল বলে, কি দিল একটু দেখাও। হাত, তোমার হাত কিছু আছে বলে মনে হয়। এবার হযরতে আলী ফকির ডাক দিয়ে বলছে, আমার হাতের মুষ্টির ভিতরে কি যেন একটা আছে, আমার কাছে ভারী ভারী মনে হয়। হাত খুলো, হাত ফকির
নবীজি খুলে দিয়েছে। হযরতে আলী বলে দিলেন, যদি খুলতে বলে ওইখানে খুলিও। হাতটা খুলে দিয়েছে। খোলার পরে আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা এবং ফকির নিজেও দেখতে পাইল একটা হীরার টুকরা ওই ফকিরের হাত দেখা দিয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহর নামে দরুদ পড়িয়ে আলী ফু দিয়ে দিয়েছেন। 3 বার দরুদ শরীফ পড়িয়ে আলী, মাওলা আলী ফুক দিয়ে দিলেন। বাজানো ফকিরের হাতে সে হীরার টুকরায় পরিণত হয়ে গেছে। বাজান 7 রাজার ধনে পরিণত হয়ে গেছে। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবার নবীর উপরে দরুদ পড়িয়ে আপনিও দরুদের আমল করলে আপনি ফু দিলেও হীরার টুকরায় পরিণত হয়ে যাবে। ও বাজান, দরুদের আমল জীবনে তো জীবনে দরুদের আমল করতে হবে। আপনার আমার নবী বলেন, এবার আপনি কবরের সম্মুখে দাঁড়ায় 3 বার দরুদ পাঠ করলেন। এবার আপনি হাত তুলে মোনাজাত দিলেন। বাবা মার কবরের সামনে দাঁড়ায় হাত তুলে মোনাজাত দিচ্ছেন। আপনি জানেন না আপনার হাতের ক্ষমতা কত, আপনার হাতের পাওয়ার কত, আপনার হাতের দাম কত আমার আল্লাহর কাছে। আপনার হাতের দাম এত 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 দাম। কত দাম? আমি আব্দুল বাতেন আনসারী বলি নাম। আমার দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সন্তান যদি বাবা মার কবরের সম্মুখে দাঁড়িয়ে হাত তুলে যদি মোনাজাত করেন, ওই সন্তানের হাত আর আমার আল্লাহর আরশ এর মাঝখানে কোনো পর্দা থাকে না। এটা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ এত ঠান্ডা, আওয়াজ দিয়ে চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। কবে কার আশায় বসে আছেন? কে আপনাদের আশা দিয়ে বসায় রাখছে? কার আশায় বসে আছেন? কে আপনাকে ধোঁকা দিয়েছে? কে আপনাকে ধোঁকা দিয়েছে? কার ধোঁকায় আপনি পড়ে গেছেন? এই জন্য বলছি, কে ধোঁকা দিল আপনাকে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, ও মানুষ, কে তোমাকে ধোঁকা দিয়েছে? কে তোমাকে ধোঁকা দিয়েছে? কার ধোঁকায় পড়ে তুমি আমি আল্লাহর দরবার থেকে তুমি দূরে সরে গেছো? ফিরে আসো, আমি আল্লাহ আছি। জোরে বলুন আমি। আরো জোরে বলুন আমি। তাহলে আল্লাহর দরবারে আপনি যে হাত তুলে মোনাজাত করলেন, ও বাজান, আপনার হাতের এত পাওয়া। আপনি সন্তান হাত তুলে দোয়া করলেন, আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না, সাথে সাথে দোয়া কবুল করে দেয়। তার হাতের পাওয়ার আছে না আপনার? কিন্তু আমি আব্দুল বাতেন আনসারীর হাতের অতটুকুন পাওয়ার নাই। আপনার বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে আমি হাত তুলে দোয়া করলেন, আমার দোয়াতে কবুল হবে এমন কোন গ্যারান্টি কোরআনেও নাই, হাদিসেও নাই। কিন্তু হাদিস কোরআনের গ্যারান্টি, কোন সন্তান যদি মা বাবার কবরের সম্মুখে দাঁড়ায় হাত তুলে দোয়া করে, আমার নবী বলেন সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। আপনি আরবি না জানেন, আরবি জানার শর্ত না। আপনি বাংলায় দোয়া করেন না, আমি করে রাবার তোলার ভাষা দিয়েই দোয়া করেন। আল্লাহ আঞ্চলিক ভাষা বোঝে না নাই? কথা কয় না, বোঝে না নাই? সব ভাষাই আমার আল্লাহ বোঝে, বুঝে না? তাহলে আপনি আপনার আঞ্চলিক ভাষা দিয়ে দোয়া করেন, আল্লাহ এই কবরে আমার মা বাবা আছে, এই কবরে আমার মা বাবা আছে, আল্লাহ তুমি মাফ করো, তুমি মাফ করো। আমি সন্তান হয়ে দোয়া করছি, আমার মা বাবাকে মাফ করো। আমার মা বাবার কবরটাকে তুমি শান্তি এবং নিরাপত্তার জায়গা বানিয়ে দাও। রাসূল বলছেন সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, জোরে হোক সুবহানাল্লাহ। এই কারণে দোয়া 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 করবে, দোয়া করবে। কবুল করা না করা আল্লাহ পাকের ইচ্ছা।
দোয়া কবুল করবেন কিয়ামতের ময়দানে। আর দুনিয়াতে যে দোয়াগুলো কবুল হয় ওই দোয়াগুলো দুনিয়াতে বদলা দেওয়া হয়, আর যে দোয়াগুলো কবুল হয় না ওর বদলাগুলো কিয়ামতের দিন আল্লাহ দেবে। আল্লাহ জমা করে রাখেন। আপনি দেখলে আপনাকে যখন একটা বিরাট কিছু একটা দিয়ে দেওয়া হবে, আপনি যতবার দোয়া করেছেন বিরাট কিছু সবগুলো আল্লাহর কাছে জমা হয়ে গেছে, আল্লাহ জমা করে রাখছে। আপনারা হঠাৎ করে দিল এত নেয়ামত, আপনি আচরিত হয়ে গেলেন, আল্লাহ আমি এত নেয়ামত কোত্থেকে পেলাম? আল্লাহ বলবো এই যে দোয়া করছিলে, তোমার দোয়াটা আমি কবুল করিনি, আমি কেমন এই আজকের দিনের জন্য জমা করে রাখছিলাম, আজকে ওইগুলো আমি একবার তোমারে দিয়ে দিছি। তখন ওই লোকটা বলবে, আল্লাহ দুনিয়া বোধহয় আমার দোয়া কবুল করছিলেন কেন? না যদি করতেন তাহলে ওই দোয়াগুলোর জন্য আজকে আমি অনেক লাভবান হয়ে যেতাম। ঘুরে বলুন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। বোধহয় আমার দোয়াগুলো কবুল করছিলেন, আমার দোয়া যদি কবুল না হইতো তাহলে আজকে আমি আরো বহু কিছু লাভবান হয়ে গেতাম। আচ্ছা আমরা বেশি পাইলে খুশি হই না কম পাইলে খুশি হই? বেশি পাইলে খুশি হই। কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দারা আল্লাহর কাছে বলবে। এই কারণে বলছে বাজান, এটা কি কোথায় দাঁড়ায় বলছেন? কবর। কোথায়? কবরের সম্মুখে দাঁড়িয়ে বলছেন, মানুষ যদি কবরের আযাব দেখে তো ঘর বারে রে আর মানুষ পালাইতো, ঘর বারে রে আর মানুষ পালাইতো। মানুষ যদি কবরের আযাব দেখিত ঘর বারে রে আর মানুষ পালাইতো, ঘর বারে রে আর মানুষ পালাইতো। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী এক কবরের পাশে যাইতেছিলেন, এক কবরের পাশে হঠাৎ করে বসে পড়লেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো এই কবরের পাশে কেন বসলেন গো নবী? রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বললেন, উম্মত এই কবরের মধ্যে আযাব হতেছে, আমি নবীর কষ্ট লেগেছে, আমার উম্মতের কবরে আযাব, আমি নবীর বড় কষ্ট হয়ে গেছে। আমার নবী দোয়া করলেন কিন্তু দোয়া কবুল হলো না, কবরের আযাব বন্ধ হলো না। আমার নবী আবার দোয়া করলেন, আযাব বন্ধ হলো না। বাজানো এবার আমার নবী সাহাবীদের বললেন, সাহাবীরা রে এই এলাকার মধ্যে খবর দাও, যার যার কবরে যার যার মানুষ এই কবরে দাফন করেছেন, কারো বাবা কারো মা কারো দাদা দাদি নানা নানি কারো ছেলে কারো মেয়ে কারো বউ কারো স্বামী কবরে দাফন হয়েছে, যাও খবর জারি করে দাও। খবর দিয়ে দাও হলো, প্রত্যেক বাড়ি থেকে মানুষ আসলো, যার 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 মুর্দা কবরে আছে ওই কবরের সম্মুখে তারা সবাই দাঁড়িয়ে গেছে। বাজান যেই কবরে আযাব হতেছে ওই কবরটা খালি পড়ে থাকলো, কেউ কবরের সামনে এসে দাঁড়ালো না। আমার রাসূলের কান্নার বেশি হয়ে গেছে। সাহাবীদেরকে বলতেছেন, তোমরা কি বলো নাই? ইয়া রাসূলুল্লাহ বলছি, এই কবরে কেউ নাই। হুজুর আমরা তো খবর পৌঁছে দিয়েছি।
অনেকক্ষণ পরে একজন বৃদ্ধা মা, কি বলছি, একজন বৃদ্ধা মা লাঠির উপরে ভর করে আস্তে 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 এসে ওই কবরের সম্মুখে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকছেন? রাসূল বললেন, জি, আমি আপনাকে ডাকছি। কেন গো নবী, এটা কার কবর? এবার মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলছে, নবী গো, এটা আমার সন্তানের কবর। এই কবরে আমার সন্তানকে আমি দাফন করেছি, এই কবরে আমার সন্তান আছে গো নবী। রাসূলুল্লাহ বললেন, মা, আপনার সন্তানের কবরে আযাব হচ্ছে, আপনি ক্ষমা করে দিলে আযাব বন্ধ হয়ে যাবে, আপনি মাফ করে দেন। বুড়িমা বলছে, নবী গো, আমি মাফ করব না, যত আযাব হয় হোক। মা বলছে, আমি মাফ করব না, যত আযাব হয় হোক। আবার রাসূল টের পাইলেন নিশ্চয়ই কোন রহস্য এখানে লুকায়িত আছে। রাসূল জিজ্ঞেস করলেন, মা, কোন মা একদম সত্য করে বলতে পারে না সন্তানের কবরে আযাব আপনি মাফ করবেন না কেন? কয়, নবী গো, আমি ওকে মাফ করতে পারবো না। কেন মা, কি হয়েছে? বুড়িমা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের পবিত্র দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, নবী গো, একে এই কবরে যে সন্তান, একে আমার গর্ভে রাখি, ওর বাবা মারা গেছে, আমি অনেক কষ্ট করে শরীরের রক্তগুলা পানি করে আমি একে মানুষ করেছি। আপনারা শুনতেছেন? বুড়িমা বলছে যে আমার সন্তানকে গর্ভে তখন ওর বাবা মারা গেছে, আমি একে অনেক কষ্ট করে আমি একে প্রসব করেছি, এবং ওর পর থেকে শুরু করে আমি নিজের চিন্তা ভাবনা না করে আমি সন্তানটাকে মানুষ করেছি, মানুষ করিয়ে বিয়ে করিয়ে দিয়েছি। কিন্তু ওর বউয়ের কথা শুনে আমাকে এমন মারছে, ও আমার এমন মাঠে আমাকে মারতে মারতে আমাকে বেহুশ ফেলে দিল। ইয়া রাসূলুল্লাহ, ওই মারের বেদনা আজও আমার শরীরের মধ্যে আছে, আমি ওকে মাফ করব না। আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানিগুলি চপ চপ গাল বেয়ে বেয়ে পড়তেছিল। আমার নবী বললেন, বুড়িমা, আপনার সন্তানরা আপনি ক্ষমা করে দেন, আপনি আপনার সন্তানকে ক্ষমা না করলে আল্লাহ ওরে মাফ করবে না। বুড়িমা বললেন, হুজুর, আমি মাফ করবো না, আমি ওকে মাফ করবো না। এবার আমার আল্লাহ রাসূল আকাশের দিকে নূরের দুটা চোখ নীলিমার দিকে আকাশের দিকে তাকিয়ে আমার রাসূল ডাক দিয়ে বললেন, আল্লাহ, একই কারবার তোমার। আল্লাহ, আমি রাসূল, আমি বলছি, আল্লাহ, তুমি বুড়িমার চোখের পর্দা খুলে দাও, বুড়িমার নিজের চোখ দিয়ে তার সন্তানের কবরের আযাব দেখুক। কেমন আযাব হচ্ছে, কি আযাব হচ্ছে, এটা বুড়িমা দেখুক, বুড়িমার চোখের পর্দা আপনি সরিয়ে দেন। আল্লাহ বললেন, ঠিক আছে নবী গো, আমি আপনার কথা গ্রহণ করলাম, কবুল করে আমি বুড়িমার চোখের পর্দা সরিয়ে দিলাম। বুড়িমার দুনিয়াবি চোখের পর্দাকে সরিয়ে নিল আল্লাহ, পর্দা খুলে দিয়েছেন। এবার চোখ দিয়ে বুড়িমাকে আল্লাহ রাসূল বললেন, বুড়িমা, আপনি আপনার সন্তানের কবরের দিকে তাকান, সন্তানের কবর
কবরের দিকে তাকিয়ে বুড়িমা এক চিল্লানি মেরে দিয়েছে, আল্লাহ আমার সন্তানকে তুমি মাফ করে দাও। রাসূল বললেন, বুড়িমা বুড়িমা আপনি কি দেখেছেন, কেন চিল্লানি মারলেন? বুড়িমা বলছে, নবী গো আমি দেখতেছি হাতের আঙ্গুলের মাথায় থেকে শুরু করে চামড়া গুলো ফেরেশতারা টাইনে টাইনে খুলতেছে, মাথার থেকে শুরু করে চামড়া গুলা টাইনে টাইনে পা পর্যন্ত টাইনে টাইনে খুলতেছে। আমার সন্তানটা কাটা কবুতরের মতো চিল্লাইতেছে, ছটফট করতেছে। নবী গো আমি সহ্য করতে পারছি না, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার আল্লাহরে কন, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আল্লাহ রাসূল বললেন যে আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। বুড়িমা বললেন, আমি অন্তর থেকে আল্লাহ তুমি আমার সন্তানের উপরে কোনো আযাব দিও না। আমার সঙ্গে ব্যবহার করতে করতে আমি অন্তর থেকে আমার সন্তানকে মাফ করে দিলাম। এবার বলার সঙ্গে সঙ্গে কবরে আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবে ডাক দিয়ে বলে, মানুষ যদি কবরের আযাব দেখিত, মানুষ যদি কবরের আযাব দেখিত, ঘর বাড়ি আর মানুষ পালাইতো, ঘর বাড়ি আর মানুষ পালাইতো। জোরে বলি আল্লাহু আকবার। এর নাম কবর। এর নাম কি? কবর। এই জন্য বলছি বাজার, আমরা যারা এসে গেছি আমরা নিজেদের জীবনটাকে একটু পরিবর্তন করি। কখন যে ডাক আসবে কার কেউ জানে না। এ জীবনে বহু দেখলাম ভাই, বাবার কান্দে সন্তানের লাশ দেখেছি, আপনারা দেখেন নাই? বাবা সন্তানকে কান্দে করে নিয়ে কবরস্থানের জানাজার দিকে যাচ্ছে, বাবা জানাজা দেওয়ার জন্য সম্মুখে দাঁড়াইছে, আল্লাহু আকবার বলতে পারে না, ভাঙা ভাঙা চোখ ভরে পানি নিয়ে বেদনা, কলিজার মধ্যে সন্তানের ব্যথা বেদনা নিয়ে আল্লাহু আকবার ভাঙা ভাঙা আওয়াজে আমার আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহু আকবার। তাকবীর গুলা স্পষ্ট হচ্ছে না, হৃদয়টা ভেঙে যাচ্ছে সন্তানের মহব্বতে, যেন বাবা সহ্য করতে পারছে না। বাড়িতে মা কাটা কবুতরের মতো, ভাই বোন গুলো সবাই কাটা কবুতরের মতো বাঁধানো, এমন একটি পরিস্থিতি। আপনারা বুঝেন না, গত বছর এই জলসা সভাপতিত্ব করলেন মাস্টার আব্দুর রাজ্জাক সাহেব, কিন্তু এই বছর আছে কি? জোরে বলেন। আগামী বছর হয়তো আমিও না থাকতে পারি, আপনিও না থাকতে পারেন। পৃথিবী এমনই চলবে, কিন্তু আপনার আমার কোনো গ্যারান্টি নাই। আচ্ছা জোরে বলেন। গত বছর এখানে সভাপতিত্ব করলে ভাইরা, কিন্তু আজকে জলসায় উনি নাই। এই যে জলসার আয়োজন, এই যে মানুষ রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছে, নিশ্চয়ই থাকলে এখানে আসতো। জোরে বলেন, আসতো। কিন্তু আসার রাস্তাটা কি আল্লাহ বন্ধ করে দিয়েছে। এই জন্য বাদাল ঠিক নাই, কে কখন যাবে। বাবা থুয়ে ছেলে, ছেলে থুয়ে দাদা, আবার দাদা থাকতেই নাতি, ঠিক কিনা?
কবরে যাবার রাস্তা একটা। এই জন্য সকলের কাছে অনুরোধ করছি, কিসের আশায় বসে আছেন? কার আশায়? আপনার কবরে আপনার বাবা যাবে? কথা বলে আপনাকে কবরে এখানে যত মানুষ দেখেন, বাবা দেখেন, মা দেখেন, ভাই দেখেন, বোন দেখেন, দাদা দাদি, নানা নানি, বন্ধু বান্ধব, সন্তান, বিবি বাল বাচ্চা যতগুলো আছে বাজান, এরা সবাই আপনার কবর পর্যন্ত চলে যাবে। আপনাকে দাফন করার পরে বাজান সবাই মাটি দিয়ে দোয়া করে বাড়িতে চলে আসবে। 3 মাস 4 মাস আপনার কথা তারা স্মরণে রাখবে। তারপরে আস্তে আস্তে আপনার নাম নিশানা দুনিয়া পৃথিবীর জমিন থেকে মুছে যাবে। কতক্ষণ না আমার বন্ধুরে, এই কারণে বললাম বাজানো, পৃথিবীর ইতিহাস থেকে আপনার নাম মুছে যাবে, কেউ নাম বললে চিনবে না। ও বাজান, আসেন না একটু জীবনটাকে পরিবর্তন করি, একটু পরিবর্তন করি রে বাজান। সামনের দিকে এগিয়ে যাব। বাবা আপনার সঙ্গে কবরে যাবে বলে না, মা যাবে বলে না। মা সন্তানকে কত কষ্ট করে 10 মাস পেটে রাখে বাজানো, ওই মা আপনার কবরের সাথী হবে না, বাবাও আপনার কবরের সাথী হবে না, ভাইও আপনার কবরের সাথী হবে না। যেই বিবিরে নিয়ে বাবা মার সঙ্গ ছেড়ে দিয়ে আলাদা হয়ে সন্তান নিয়ে বিবি নিয়ে খানা খান, আলাদা বাড়ি ঘুমান, ও বাজানো ওই বিবিও আপনার সাথে কবরে যাবে না। বলেন তো যাবে নাকি? জোরে বলেন যাবে নাকি? পৃথিবীর ইতিহাসের মধ্যে নাই বাজান যে অমুকের কবরে অমুক সাথে গেছিল। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলেন, তোর বাবা তোর কবরে থাকবে না, মা থাকবে না, ভাই বোন, আত্মীয় স্বজন, বিবি বাল বাচ্চা, বন্ধু বান্ধবী, কেউ তোমার কবরের সাথে হয়ে যাবে না। ওরে উম্মত, রাভার চালার মাটিতে যখন তোমাকে, রাভার চালা কবর স্থানের মধ্যে যখন তোমাকে দাফন করা হবে রে উম্মত, আমি রাসূল মদিনায় থেকে তোমার কবরে গিয়ে হাজির হয়ে যাব। এটা আওয়াজ দিয়া না কথা বোঝা যেতেছে? কষ্ট হচ্ছে? ও বাজানো, এই জন্য বললাম কথাটা, কেউ আপনার কবরে যাবে না, কেউ যাবে না রে বাজান। যাদের কারণে শরীরের রক্তগুলো পানি করে দিয়ে আজ পুরা নাম হয়ে গেছে, বুড়ি নাম হয়ে গেছে, তারা কেউ আপনার কবরে যাবে না। বরঞ্চ এমন হয়ে যাবে রে বাজান, আপনি বাবা মারা গেলে 6 মাস আপনার কথা মনে রাখবে। ও মা, আপনি মা মারা গেলে 4 মাস 6 মাস 1 বছর মনে রাখবেন। বছরে বছর চলে যাবে, বাবা মার কথা মনে হবে না। বাবা মার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কোন সন্তান কবর স্থান পর্যন্ত যাবে না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন, জাহেরি ভাবে পরদা করলেন। ও বাজানা, 6 মাস পার হয়ে গেল। হযরত বিলালকে 6 মাস পার হওয়ার পরে আপনার আমার নবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। রাত্রে নবীজির রওজায় থেকে বের হয়ে দামেস্ক শহরে আশিকে রাসূল বিলালের ঘরে গিয়ে উঠলেন। ডাক দিলেন, বিলাল, কি জুলুম করছো তুমি আমার উপরে রে বিলাল? আর 6 মাস পার হয়ে গেল রে বিলাল, একটা দিনও তুমি তোমার নবীর জিয়ারতে একদিনের জন্য আসলে না। তোরা শুনবি যদি আহায় গো মুসলিম, চলরা মদিনা।
তোরা দেখবি যদি আহায় গো মুসলিম চলরা মদিনা কেমন ছিল হযরত বিলাল আমার নবী মুস্তাফায় তোরা শুনবি যদি আহায় গো মুসলিম চলরা মদিনা। কষ্ট হচ্ছে আমার ভাইরা, বেশি লম্বা করিব না। ও বাজান, প্রতিদিন জলসা, আমার অনেক কষ্ট হয়েছে বাজান, আমার অনেক কষ্ট হয়েছে। সময় আস্তে 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 আমার বয়সগুলো বেশি হয়ে যেতেছে বাজান, পার্থক্য দেখা দিছে রে বাজান। এই কারণে বেশি লম্বা সময় আলোচনা দিতে পারি না। আমি আপনাদের কাছে আমার পরিচয় দেওয়ার দরকার নাই, আমি আপনাদের কাছে সুপরিচিত রে বাজান। আমার নবী বললেন 6 মাস পার হয়ে গেল রে বিলাল, আমি রসুলের সঙ্গে, আমি রসুলের জিয়ারতে তুমি আসতে পারলে না। আপনার বাবা মা কবরে শুয়েছেন, 1 বছর পার হয়ে গেছে, আপনি সন্তান একদিনও বাবা মার কবর জিয়ারতের জন্য, আপনার বাবা মার সঙ্গে দেখা করার জন্য আপনি কবর স্থানে যাইতে পারলেন না। এমন সন্তান আমাদের দেশে আছে কিনা জোরে বলে, আছে কিনা? 1 বছর পার হয়ে গেছে, 2 বছর পার হয়ে গেছে, কবর জিয়ারতের জন্য, বাবা মার সঙ্গে দেখা করার জন্য, বাবা মার সঙ্গে সাক্ষাৎ করার জন্য একদিনের জন্য মনে হয় নাই, মনে হইল 10 টাকা দিয়ে বিদায় করে দিয়েছেন। আমার বাবা গো, আমি আপনাদের কাছে আলোচনা করে গেলাম রে বাজান, আমি বলে গেলাম এটাই যে বাবা মা কবরে এসেছেন, তাদের কবরে শান্তি নিরাপত্তার ব্যবস্থা করে দিতে হবে, তাদের কবরে শান্তির ব্যবস্থা করে দিতে হবে। মাঝে মধ্যে তাদের কবর জিয়ারতের জন্য কবরস্থানে আসতে হবে। আসবেন কিনা বলে? আসবেন। আমার ভাইয়েরা, কষ্ট বেশি দিব না, মুক্তাসারে কিছু আলোচনা দিলাম। আমি আপনাদের কাছে নারী পুরুষ উভয় মিলিয়ে আলোচনা দিলাম। আমার ভাইয়ারা, আমাদের জীবনটাকে আসেন একটু পাল্টিয়ে নেই, একটু পরিবর্তন করি, একটু চেঞ্জ করে নেই। তার মানে বাজান, এইভাবেই সময় অতিবাহিত হয়ে যাবে না। এইভাবেই যদি সময় চলে যায় ও বাজান, হঠাৎ করে আপনি আমি কবরের মুখামুখি হয়ে যাব। ও বাজান, এই কারণেই বললাম, কবরে মুখামুখি হওয়ার আগে আমরা নিজেকে পরিবর্তন করি, ঠিক কিনা? আসেন একটু পরিবর্তন করি। কেমনে পরিবর্তন করব বাজান? একটা মেসেজ দিচ্ছি, আপনাদের একটা জানানি দিতেছি। আগন্তুক 10 ফেব্রুয়ারি থেকে মেট্রিক হায়ার সেকেন্ডারি এক্সাম শুরু হয়ে যাবে। আগন্তুক 10 ফেব্রুয়ারি আমরা তাদের জন্য দোয়া করব। তারা আমাদের কাছে দোয়া চায় নাই, আমরা মুরব্বী, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, আমরা দোয়া করব। গত পরশুদিন আপনার গত পরশুদিন জলসা করলাম। জলসার পরে জলসা করলাম, এই যে কি কয় আপনার, এই যে সাইনবোর্ড পার হয়ে ওই যে আপনার হাতুগাঁও আছে, যে হাতুগাঁওতে ভিতরে একটু বাবুর ভিটায় মানুষগুলো সব আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ। তো কালেকশন হলো, জলসা কবরস্থানে কালেকশন করলাম, কালেকশন হয়ে গেল। তো মহিলা প্যান্ডেল থেকে অনেক টাকা কালেকশন আইছে, অনেক টাকা কালেকশন আইছে। তা আমি বললাম, ওরা এসে কইতেছে আমার কাছে, হুজুর এই যে এত টাকা, মানে 2 হাত ভরে গেছে, একবার 2 হাতে টাকা হয় না, এতগুলো টাকা দিচ্ছে মহিলারা।
হুজুর ওদের মহিলাদের জন্য একটু দোয়া করেন। তা আমি কইলাম মহিলাদের জন্য দোয়া করবো, মহিলা তো আমার একটা আপেল খাওয়ার 10টা টাকাও দিল না। মস্কারি করে করছি। কোন মহিলা তো 10টা হুজুর একটা আপেল কিনে খায়েন, একটা পান কিনে খায়েন, কেউ তো কইল না আমারে। ওদের জন্য দোয়া করে দিলাম। তারপরে দেখি যে মহিলারা 3000 টাকা তুলে পাঠিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তারপরে পুরুষ মানুষগুলো দেখি যে 100 টাকা 200 টাকা 102 টাকা হুজুর হুজুর একটা আপেল খায়, এটা আপেল শুরু হয়ে গেল। হুজুর একটা পান কিনে খায় না, 1 খিলি পান খায় না। বললাম বেটা 1 খিলি পানের দাম 20 টাকা, তুমি 100 টাকা দিছো, আমি একটা পান খাবো 4000 টাকা লাগে পান খাইতে। হুজুর পান খাবেন, আপেল খাবেন, এরোটা খাবেন। আল্লাহু আকবার। বাজানো কবরস্থানে কালেকশন করে, ওইখানে মানুষ প্যান্ডেল, এরকম প্যান্ডেল একদম লোড। আল্লাহু আকবার। ওরা আমারও দাওয়াত দিয়ে দিছে, হুজুর আপনি যতদিন বেঁচে আছেন অতদিনের জন্য নির্দিষ্ট আপনি মুখ্য অতিথি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই যে এলাকায় যে জলসা হয়, জলসাগুলোর মধ্যে হয়তো আপনারা আমারে ডাকেন, বাইরে থেকে বক্তা আসে, তারপরে আপনারা আনসার হিসেবে ওয়াজ শুনেন, ঠিক না? কথা কয় ঠিক না? ঠিক। আচ্ছা, অনেক মানুষ এই না আছে, অনেক মানুষ এইখানে আছে, আমার কথাগুলো হয়তো রেকর্ড করে নিতেছে, ওটা আবার বাইরে যায় লাগাই দেবে। কথা বুঝেন নাই? আমার কথাগুলো এনে রেকর্ডিং করে নিতেছে, নিয়ে যায় ওনার যে পার্টনার আছে, পার্টনারের কাছে দিবে। ওই তোর পার্টনারের জন্য আমি ভয় করি না। আল্লাহ রসুলের কথা বলবো ভয় আছে? কোরআন হাদিসের কথা বলবো ভয় আছে? আমি বলছিলাম, ওয়াজ করছিলাম একটা আল্লাহর 3000 নাম, এটা একটা ওয়াজ দিছিলাম 4 বছর আগে। আমার বিরুদ্ধে আলেম ওলামা সব খাইবে গেল না। কোন 3000 নাম? আমরা দিই 99টা। উনি মানে ওনার মাথা ঠিক নাই, এরকম কথা বলছে, ওনার মাথা ঠিক নাই। আচ্ছা, উনি এখন যা পায় তাই কয়, এরকম কইছে। কনে আছে? কনে 3000 নাম আছে? বাজার আমি আবার দেখাই দিলাম একটু। তোর যদি সন্দেহ হয় আমারে জিজ্ঞেস কর, নাকি আমারে জিজ্ঞেস কর আল্লাহ 3000 নাম কই আছে। আজ থেকে 850 বছর আগে। সুবহানাল্লাহ কয়, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 850 বছর ওই তফসিরের বয়স। নাম হলো তফসিরের, কোরআনের তফসিরের নাম হলো রুহুল বায়ান। আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি হানাফি রাহিমাহুল্লাহ, এটা হানাফি মাযহাবের প্রসিদ্ধ একটা তফসির গ্রন্থ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওইখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিমের তফসির করতে গিয়ে, আল্লাহ শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে উনি বলেছেন আল্লাহ পাকের 3000 নাম। এটা আমি আমার বাপের ঘর থেকে তো আনি নাই। তুই কানা, তুই দেহস নাই, তুই দেই গিয়ে তারপরে কথা কবি, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তোর জানা নাই কারণে আর মানুষ জানবো না। কথা কন না কা? তোমার ওটা জানা নাই, এটাকে আর মানুষ জানবো না। তুমি যেটা জানো না সেটা কি অন্য মানুষ জানে না? ও বাবা, 1000 নাম, 1000 নাম দিয়েছেন আল্লাহ ফেরেশতা জগতে। ফেরেশতারা আল্লাহ ওই 1000 নামের তসবিহ পাঠ করছে। 1000 নামের তসবিহ ফেরেশতারা পাঠ করছে। 1,24,000 পয়গম্বরদের মধ্যে 1000 নাম দিছে আল্লাহ। 1,24,000 পয়গম্বর আল্লাহ 1000 নামের তসবিহ পাঠ করছে। কত হইল? কথা কয় না, হিসেবই করে নাই। কত হইল? জোরে কন, কত হইল? 2000। তৌরাতের মধ্যে 300, জবুরে 300, ইনজিলে 300। কত হলো? কত হলো? ওই যে 900 হলো। 2900, 29 হলো না? বুঝেন নাই? তাহলে ওরা আগে হয়েছে 2000, পরে হইল তৌরিতে 300, জবুর শরীফে 300, ইনজিলে 300। কত হইল? 2900। আর কোরআন শরীফে আছে 199টা লেখা আছে। 199টা লেখা আছে। তাহলে একটা কম হইল। কোরআন শরীফের মধ্যে ওই একটা কোরআন শরীফের মধ্যেই আছে, যেটা পিস আমরা কানে কানে কই দিই, কথা কয় না। সুবহানাল্লাহ। আপনি আমার মুরিদ হন, আমি কানে কানে কই দিব।
কিন্তু এমনি আপনি অন্য অন্য পীরের মুরিদ, আপনি কবেন হুজুর নামটা একটু কয়ে দেন, এটাও হবে না। আপনি অন্য ডাক্তারের রোগী, আমি ট্রিটমেন্ট করতে যাবো না। আপনি দেবেন কেমনে ট্রিটমেন্ট করতেছে এটাকে আমি জানিনি। বি মজুমদারের রোগী আমি ট্রিটমেন্ট করবো? হ্যাঁ? আমার ভাইয়ারা, এই জন্য বললাম ওই নামটাও কোরআন শরীফে আছে, কিন্তু আমি আব্দুল বাতেন আনসারী হয়তো জানি না এই নামটাই ওই নাম হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কত হলো? 3000 হলো না? 3000 কইছে দুষ্কুনে কোনে হইছে। হাই রে, জুমার নামাজে খুতবার বক্তব্যের মধ্যে আমার নামে বদনাম হয়েছে মসজিদের মধ্যে। জুমায় আলোচনা হয়েছে, এই কথাগুলি আমি শুনছি, জানছি। এমনও কথা হয়েছে যে সমস্ত আলিমরা এসব কথা বলে তাদের মুখে জুতা মারা দরকার, এরকম কথাও হয়েছে। কি মারার দরকার? জুতা খাইছে না? খাইছে? আপনারা জানেন না যে কইছেন জুতা মারার কথা, হে জুতা খাই গেছে। খাইছে না? হে জুতা খাইয়ে গেছে। হে যারা বোঝাতে হেরা বুঝছে, হে জুতা খাইয়ে গেছে, জিল্লতির সাথে জুতা খাইয়ে গেছে। ও বাজার, এই কারণে পড়লাম কিতাব পাতি স্টাডি ছাড়া কথা বলি না। বেটা যদি সাহস থাকে সামনে আয়, ঠিক কিনা? সাহস থাকলে বক্তব্য দিচ্ছি, বলেছে এরকম আড়ালে যায় পুরো করতে পারবি না, কোন পাশোটা। এটা মুসলমানদের স্বভাব না, ঠিক কিনা বলেন? এটা আলিমদের বৈশিষ্ট্য, আলিমদের স্বভাব না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, জুড়ে বলে আল্লাহু আকবার। এই কারণে বললাম বাজানো, আসেন জীবনটাকে একটু পরিবর্তন করি, জীবনটারে নতুন ধাঁধা সুন্দর করে সাজিয়ে নেই। আগন্তুক 10 ফেব্রুয়ারিতে পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, এটা বলছিলাম না কথা? পরীক্ষা শেষ হওয়ার পরে একটা মেসেজ দিতে চাইলাম, একটা মেসেজ দিব। ও বাজান, আমাদের এখানে আমাদের এই এলাকার মধ্যে ধর্মীয় মাহফিলে আজকে অনেক যুবক আমি দেখতে পাচ্ছি, আবার অনেক যুবক রাস্তায় আড্ডা মারতেছে, ঠিক কিনা বলেন? অনেক যুবক আরেক জায়গায় দাঁড়ায় আছে, আরেক জায়গায় খৈনি খাইছে, অনেক যুবক রাস্তায় দাঁড়ায় আছে। বাজান, ওদের আবার আই লাভ ইউ ধরছে। কি ধরছে? কথা কেন? ওদের আবার আই লাভ ইউ ধরছে, ওই কারণে রাস্তায় দাঁড়িয়ে আছে। আমার ভাইয়েরা গো, এই কারণে বললাম কথাগুলো একটু গভীর মনোযোগ দিবেন। ধর্মীয় মাহফিলের মধ্যে যুবকদের নিয়ে আলোচনা করা হয়, কিন্তু যুবকরা কথাগুলো শোনে না। এই কারণে বাজার, এই কারণে যুবকদের মধ্যে কোনো পরিবর্তন দেখা পাওয়া যাচ্ছে না। আমি আপনাদের কাছে মেসেজটা দিয়ে যাচ্ছি, আগামী রোজার পরে, মানে কি 2টা রোজা পাবে পরীক্ষা, রোজা পার হয়ে যাওয়ার পরে এই এলাকায় আমাদের ভাসানী কলেজ, কি কলেজ? ভাসানী কলেজের সামনে বাজান বিশাল আকার করে যুবকদের একটা অভিবর্তন পাতব। ওইখানে খালি যুবকদের দাওয়াত। আল্লাহু আকবার বলেন। যুবকদের অভিবর্তন পাতব, এটা নতুন করে একটা জিনিস স্টার্ট করা হবে। এটা আমার মাথায় লাগলো জিনিসটা। কি করে পরিবর্তন করব? কেন জানেন? কেন লাগছে এটা? লাগার কারণটা কি? এটা লাগার কারণ হলো, যুবক তুমি প্রথম শুরু করেছো 10 টাকা থেকে। 10 টাকা দিয়ে কি খাইছো? একটা শিকড়ের প্যাকেট কিনে খাইছো। কথা কয় না? এক প্যাকেটের দাম কত? 10 টাকায় একটা শিকড় প্যাকেট কিনে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছো। তার মানে তুমি যে ড্রাগস খোর হবে এটা তুমি স্টার্ট করে দিয়েছো। কথা কন না কে? তুমি যে গাঞ্জা খাবে শুরু করে দিয়েছো, তুমি যে মদ খাবে শুরু করে দিয়েছো, তুমি যে ভাং খাবে শুরু করে দিয়েছো, তুমি যে চুরি করবে, একদিন চুর হয়ে যাবে, এটাই স্টার্ট করে দিয়েছো। আমাদের এলাকায় মাঝে মধ্যে চুরি হয় কিনা বলেন? মাঝে মধ্যে চুরি হয় বাজার। আমাদের স্কুল ঘরে চুর ঢুকেছিল বাজান। স্কুল ঘরে কোনো সোনা দানা থাকে নাকি? টাকা পয়সা থাকে নাকি? বেটারা নেশাগ্রস্ত হয়ে গিয়ে আমাদের স্কুলের তালা ভাঙে, তালা কাটে, স্কুল ঘরের ভিতরে ঢুকিয়ে বাজান আলমারি গোড্রেজের মধ্যে যা ছিল সব ফালগুলো টেবিলের উপরে সরবরাহ করে দিয়ে গেছে। কথা কন না কে বাজান? তারপরে দেখলো কিছুই নাই, সবগুলা থুয়ে গেছে। এই কারণে বাজান আজকে অমুক জায়গা চুরি হয়, কালকে অমুকের ঘর চুরি হয়, অমুকের বাড়ি চুরি হলো। ও বাজান, এই যে আমাদের এলাকায় যে চুরি হয়েছে, এই চুরিগুলা এরাই করে। কথা কয় না? কারা করে? এই যে এরাই করে।
10 টাকা শুরু হয়েছে, মনে আছে কথা? 10 টাকা থেকে আপনি নেশা শুরু করে দিয়েছেন। 10 টাকা থেকে নেশা করতে করতে আপনার হাতে মদের গ্লাস এসে যাবে বাজান, বড়টা এবার হাত দিয়ে ধরেছেন। মদ খাইতে খাইতে বাজান ভালো লাগবে না, এবার ড্রাগস খাওয়া শুরু করে দিবেন। ও বাজান, ড্রাগসের আইন বড় করান, কিন্তু ড্রাগস যখন খাওয়া শুরু হবে, ড্রাগস যখন খাওয়া শুরু করবেন, যখন বাবার কাছে গিয়ে টাকা যাবেন, মার কাছে গিয়ে টাকা যাবেন, বাবা মা যখন টাকা দিতে পারবে না, বাবা মারে পিটাইয়া হইলেও টাকা বের করে নিবে। আমাদের সমাজটা বউ যদি টাকা না দেয়, বউরে পিটাইয়া বাড়ি থেকে বের করে দিবে, এমন একটা পরিস্থিতি সম্মুখে আসবে দেখা গেছে। ও বাজান, আমি সকলের কাছে অনুরোধ করছি রে বাজান, এই কথাটা এই জন্যই বললাম, যুবক তুমি অপেক্ষা করো। একটা কি কয় আপনার কূটনীতি চলছে, সেই কূটনীতিটা আমাদের এলাকার যুবকরা জানে না, আমাদের এলাকার অভিভাবকরাও জানে না। এই কূটনীতিটা হলো একটা চক্রান্ত, হলো মস্ত বড় একটা চক্রান্ত হলো। সেই চক্রান্তের নাম বলে দিচ্ছি, সেই চক্রান্তটা হলো যে মুসলিম সমাজের যুব সমাজকে ধ্বংস করে দিতে হয়। কি দিয়ে ধ্বংস করবে? তারা এবার মদ, গাঁজা, ভাঙ, ড্রাগস ঘরে ঘরে পৌঁছিয়ে দিবে। কথা কয়, আপনি যেই রুমে ঘুমান, ওই রুমের বিছানার নিচে ড্রাগস পৌঁছিয়ে দেওয়া হবে। ওই রুমে যদি মানুষ থাকেন, ল্যাট্রিনে পৌঁছিয়ে দেওয়া হবে। ল্যাট্রিনে যদি মানুষ থাকেন, বাজান আরেক বন্ধু দিয়ে আপনার কাছে ড্রাগসের প্যাকেট পৌঁছিয়ে দেওয়া হবে। ও বাজান, এই কারণেই যে যুবকদের ধ্বংস করে দিতে পারলে জাতি ধ্বংস হয়ে যাবে। তাদের টার্গেট হলো মুসলিম যুবকদের ধ্বংস করে দিতে হয়। মুসলিম যুবক ধ্বংস হয়ে গেলেন, মুসলিম জাতি ধ্বংস হয়ে যাবে, জাতির আর কিছু থাকবে না। এই কারণে বলছি বাদাম, আমরা যুবকদের অভিবর্তন করব, যুবকদের অভিবর্তন করিয়ে বাদাম আমাদের যুবকদেরকে আলোচনা দিয়ে পায়ে থেকে শুরু করে মাথা পর্যন্ত, মাথায় থেকে শুরু করে পা পর্যন্ত এদের বুঝিয়ে বুঝিয়ে বাদাম আমাদের সমাজটাকে সংস্কার করতে হয়। যুব সমাজ যেই দিকে যাবে, দেশের রাজনীতিও ওই দিকেই যাবে। যুব শক্তি যেদিকে যাবেন, গ্রামের সমাজের সক্রিয় সমাজটা ওই দিকেই যাবেন। যুব সমাজ যদি পাল্টিয়ে যান, আমাদের সমাজও পাল্টিয়ে যাবে। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এই কারণেই বললাম, যুবক, তোমার ধ্বংস করে দেওয়ার কারণে গোপনে চক্রান্ত হচ্ছে, তুমি জানো না। তোমার হাতে ড্রাগস পৌঁছিয়ে দিবে, ইনজেকশনের সিরিঞ্জ তোমার ঘরে ঘরে ডোর টু ডোর পৌঁছিয়ে দিবে। বাজানো, এবার ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে যে তোমার পয়জন দিয়ে তোমার শেষ করে দিবে। ও বাজান, তুমি জানো না তোমার জীবনের কত দাম। ও বাজান, ওরা যখন বাইক চালায়, ওদের বাইক দেখলে আমার ভয় লেগে যায়। কেনার দিয়ে গাড়ি লাহে লাহে চালাই দেয়, মনে মনে ভাবি আমি লাহে লাহে চালাইলে কি হবে, ওরা যদি পিছন থেকে আমারে মাইরে দেয়। কথা কয় না? কয়টা না গাছে উঠে মরা গেল? কথা কন না? গায়ে যুবক, তোর জীবনের দাম তুই জানস? তোর জীবনের কত মূল্য এটা তুই জানস? তুই বুঝস কি তোর জীবনের কত দাম? এই কারণে আমি বলছি যুবকদেরকে, যুবকদের অভিবর্তন করব, এর পিছনে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করব, বাস তাও আমাদের যুবকদেরকে আমরা ফিরিয়ে আনবো। আমাদের যুবকদেরকে, এই যে সেই দিন দেখলেন না, আমাদের মুসলমানের ঘরের এক সন্তান, মুসলমানের ঘরের এক কৃতি সন্তান 11 বছর বয়স রাষ্ট্রীয় কোটা পেয়েছে। আল্লাহু আকবার বলে। মুসলমানের ঘরের সন্তান 11 বছর বয়স, 11 বছর বয়সের এক সন্তান রাষ্ট্রীয় কোটা প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। আসতে হবে না, জোরে হবে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের ঘরের সন্তান রাষ্ট্রীয় কোটা হয়েছে। বয়স কত? 11। আমি আপনাদের শত্রু নই, আমি আপনাদের বন্ধু। আমি জাতিকে গড়তে চাই, আমি জাতি গড়তে চাই, জাতি ধ্বংস করতে চাই না। অ্যালার্ট করে দিলাম, হুঁশিয়ার করে দিলাম, সাবধান করে দিলাম যে তোমার ঘরে ঘরে তুমি যেখানে থাকো, প্রয়োজন বোধে তোমার বালিশের ভিতরে হলো ড্রাগস ঢুকিয়ে দিবে। মনে রাখবে কথাগুলো। আজকে আমি মেসেজ দিয়ে গেলাম,
এই কারণে আমি অনেক চিন্তা ভাবনা করেছি একলাই, হঠাৎ করে আমার মাথার মধ্যে কথাটা ঢুকে গেল, যুবকদের অভিবর্তন পাঠব। অভিবর্তন কইলাম, অভিবর্তন, অনেকে অভিবর্তনটাই বুঝে না, অভিবর্তনটা কি শব্দ এটাই বুঝে না। তো যাই হোক, আমি কয়েকজন শিক্ষিত মানুষের সাথে পরামর্শ করলাম, কয়েক হুজুর খুব ভালো পদক্ষেপ নিয়েছেন, এটা করেন, আমরাও সহযোগিতা করব। আপনারা কি করেন? সকাল 8টায় থেকে আমরা প্রোগ্রাম শুরু করব, 4টে পর্যন্ত প্রোগ্রাম শেষ দেব। এতে আমরা অনেক যুবকদেরকেও আমরা ওইখানে বক্তব্য রাখার জন্য আমরা সুযোগ দিব। সম্পূর্ণ কলেজ ফিল্ড আমরা প্যান্ডেল করবো, সম্পূর্ণ ফিল্ড আমরা প্যান্ডেল করবো। প্যান্ডেল করে নিয়ে প্যান্ডেলের নিচে আমরা এরকম খেয়ার দিব না, আমরা চেয়ার দিব, 10,000 চেয়ার লাগলো, আমরা 10,000 চেয়ারে দিব। চেয়ার দিয়ে সুন্দর করে বসে বা স্টেজটা অনেক উন্নত করে আমরা স্টেজটা তৈরি করি, যুবকদের অভিবর্তন দিব আমরা। এটা এমন একটা পর্যায়ে আল্লাহ যেন নিয়ে যায়, আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে বলছি, আল্লাহ যেন এমন একটা পর্যায়ে নিয়ে যায়, আমাদের এই যুব অভিবর্তনটা যেন আমরা স্টেট লেভেলেও নিয়ে যেতে পারি। জুড়ে বলুন আল্লাহু আকবার। সবাই জুড়ে বলি আমিন। আমার ভাইরা, আমি যুবকদের শত্রু নই, যুবকদের বন্ধু। এই কারণে বললাম, যুবক তুমি জানো না তোমার পিছনে কত মানুষ লেগে গেছে। এই কারণে বললাম যে তোমাকে ধ্বংস করার কারণে বাদান পাওয়ারফুল ব্যক্তিরাও তোমার পিছনে লেগে গেছে। তোমাকে নষ্ট করতে হয়, জাতিকে নষ্ট করতে হয়। জাতির যখন শিক্ষা নষ্ট হয়ে যাবে, ওটা জাতি ফকির হইতে সময় লাগবে, কথা কয় না। জাতির মধ্যে যখন শিক্ষিত মানুষ থাকবে না, শিক্ষার হার যখন কমে যাবে, তখন ওই জাতির ফকির, ওই জাতির ভিক্ষু হইতে আর বেশি সময় লাগবে না। অপেক্ষা করো, আসতেছে, সময় এসে গেছে। আমার ভাইরা, এই জন্য বলছি আমি আপনাদের অনুরোধ করে বলছি, সব অভিভাবক একটু সোচ্চার হন, একটু সুযোগ নেন, আপনি একটু খবর নেন, আপনার সন্তান কি করে, আপনার সন্তান কোথায় যায়, একটু খবর আমরা সবাই নিব ইনশাআল্লাহ। মাছ জাতির সাথে কিছু কথা বলে গেলাম। আল্লাহ বানাইলাম কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলাম কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। ওরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধার মন মদিনার সনে। হাইরে প্রেমের ডোরে বান্ধার মন মদিনার সনে। ওরে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধার মন মদিনার সনে। হাইরে প্রেমের ডোরি বান্ধার মন মুর্শিদের সনে। বলি না একবার আল্লাহু আকবার। এই যে মুর্শিদের কথা কইলাম, লাগিয়ে গেল কারো আমার ভাইরা, আসেন সামনে বাড়ি। কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে আমার বন্ধুরা। এই জন্য বললাম, আমার আল্লাহ মানুষ তৈরি করেছেন কি জন্য জানেন? আমার আল্লাহর ইচ্ছা হলো, আমার আল্লাহ জিন বানাইলো, আল্লাহর আশা পুরা হলো না, আল্লাহর সাথে আল্লাহর আসল উদ্দেশ্য পুরা হলো না। এবার আল্লাহ জিনকে বাদ দিয়া আল্লাহ মানুষ বানাইলেন। কেন রে জানেন? মানুষের সঙ্গে আমার আল্লাহ প্রেম ভালোবাসা করার কারণে, মানুষের সঙ্গে আল্লাহর গভীর সম্পর্ক তৈরি করার কারণে আমার আল্লাহ মানুষ বানাইছে। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলে আল্লাহু আকবার। এই কারণে বললাম বাজানো, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধার মন মদিনার সনে। হাইরে প্রেমের ডোরি বান্ধার মন মদিনার সনে।
আল্লাহ এবং রসুলের সঙ্গে প্রেম ভালোবাসা করো, আল্লাহর ভালোবাসা করো। রসুলের ভালোবাসা না হইলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আবাদান কেউ যাবেন না, বসেন, আমি মোনাজাত দিব, কিছুক্ষণের মধ্যে মোনাজাত দিব। আপনাদেরকে নিয়ে বেশি মেহনত দিব না, বেশি লম্বাও করবো না, কারণ